এখনো সময় আছে তুমি আমার কাছ থেকে মুক্তি পেতে হলে এই মেহেদী সওদাগরের কন্যা তাকিয়ে দেখো তোমার জন্য হাজার রাজ্যের শাহজাদি বরণডালা সাজিয়ে বসে আছে যাকে ইচ্ছা তুমি দেখিয়ে দেবে আমরা বর বেশে সেই শাহজাদিকে তুলে দেব তোমার হাতে চাই না ঘর বাড়ি চাই না ঠোকে শোনো গো ভাইজান চাই না সিংহ অসহ্য 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 আমি যার সইতে পারছি না পুত্র বলে আমি এখনো তোমার শরীরে আঘাত করতে চাই না সাধনা চাচা যান আমি বলছিলাম কি আপনি শাহজাদা কয়েসের প্রস্তাব আপনি মেনে নিন অসম্ভব না ফেল অসম্ভব আমি আমি শুধু একটি কথাই জানতে ভুলে যেতে হবে চাচা যান শাহজাদা কয়েস যদি মারা যায় তাহলে আপনি কি করবেন চাচা যান বান্দা চাবুক শোনো বান্দা এই চাবুক চালাতে থাকবে যতক্ষণ পর্যন্ত লাইলির নাম ভুলতে না পারে ততক্ষণ চাবুক চালাও না হুজুর দেখুন আমি ছোট হুজুরকে আঘাত করছি কি করছো চাচা যান নফেল এই বান্দা চাবুক আমার হাতে দে চাচা যান একটি বার আপনি ভালো করেছে দেখুন শাহজাদা কয়েসের মুখের দিকে ওই লাইনকে না পেলে আমার ছোট ভাই যে মরে যাবে চাচা নফেল ভুলে যেও না তুমি আমার ভাত পুত্র আমার এই কথায় আবাত্ত হলে আমি তোমাকেও শাস্তি দিতে দ্বিধা করবো না তুমি আদেশ পালন করো ধরো এই চাবুক চালাও শাহজাদা কয়েসের গায়ে যতক্ষণ পর্যন্ত ওই লাইলির কথা বলে না যাবে ততক্ষণ পর্যন্ত চাবুক চালাতেই থাকবে আমি তোকে চাবুকে মারছি আমি পারবো না চাচা যান আপনি একটি বার ভালো করেছে দেখুন শাহজাদা কয়েসের মুখের দিকে কেমন করে লাইলিকে ভুলে যাব লাইলি 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 আমি লাইলির কথা যতই শুনতে পাই ততই আমার শরীরের রক্ত টকবক করে উঠছে কিন্তু দেখো আমি জানি তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছ মাতৃ স্নেহে লালন পালন করে তুমি এতটুকু বড় করেছ একমাত্র তুমিই পারবে
শাহজাদা কয়েসকে চাবুকের পর চাবুক মেরে লাইলির নাম ওর হৃদয় থেকে চিরদিনের জন্য মুছে দিতে হবে। কয়েস ওখানে দাঁড়িয়ে কেন? আজ দেখতে পাচ্ছ না আমার হাতে শাসনের চাবুক এসেছে? সারাটি জীবন অনেক সুহাগ করেছি, কোনোদিন শাসন করবার প্রয়োজন মনে করিনি। আজ আমার হাতে শাসনের চাবুক এসেছে, কিন্তু দুঃখ মনে একটাই রয়ে গেল। আমার জীবনে আমি আমার পিতা মাতার কাছে ভালো সন্তান হতে পারিনি, আমার স্বামীর কাছে আমি ভালো স্ত্রী হতে পারিনি, আমার সন্তানের কাছে আমি ভালো মা হতে পারলাম না। আমি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি ভালো উন্মত হতে পারিনি, আমি আল্লাহর কাছে ভালো বান্দা হতে পারলাম না। তাই আমি আমার সন্তানের কাছেও ভালো মা হতে চাই না। আজ শাসন, শুধু শাসন। আঘাত করো, আঘাত আঘাত করো মা। ওখানে তো নয়, ওরে আঘাত তো লেগেছে আমার এখানে। ওরে আমার খোকন শোনা, আমি তোকে কেমন করে আঘাত করব? ওরে একবারে তাকিয়ে দেখ মায়ের চোখ পানে। কোনো এক রোজ তুইও বাবা হবি, সেদিন বুঝতে পারবি মায়ের হৃদয় কোনে গড়া আর জাহাপানা। ধরুন আপনার শাসনের চাবুক, আমি আর কিছু জানতে চাই না, শুধু আমার একটি প্রশ্নের জবাব দিন। বলুন, ভালোবাসা কি অপরাধ? যদি ভালোবাসা অপরাধ হয়, অপরাধী আপনি। যদি ভালোবাসা অপরাধ হয়, অপরাধী আমি। যদি ভালোবাসা অপরাধ হয়, অপরাধী সেই সৃষ্টিকর্তা যিনি ভালোবেসে এই সারে জাহান দুনিয়াকে সৃষ্টি করেছেন। তাকে কে শাস্তি দিবে জনাব? আপনি শাস্তি দিবেন। বলুন, আপনি শাস্তি দেবেন, আপনি শাস্তি দেবেন তাকে। আমি তোমার শাস্ত্র মানতে চাই না, আমি শুধু জানতে চাই যে সন্তানের পিতা মাতার মুখে কলঙ্কের কালিমা লিপে দিতে পারে সেই সন্তানে কখনোই সুসন্তান হতে পারে না। তোমরা কেউ যখন পুত্রকে শাসন করতে পারোনি, আমি জানি কে পারবে আমার এই দরবারে। কিন্তু সেনাপতি আব্দুল্লাহ আমি জানি তুমি পারবে শাহজাদা কয়েসকে শাসন করতে। এই তো শাহজাদা কয়েসকে চাবুকের আঘাতে ওর হৃদয় থেকে এই মেহেদি হাসানের কন্যা লাইলির নাম মুছে দিতে হবে। শাস্তি নেবার জন্য তৈরি হলো। এবার আমি তোমাকে চাবুক মারব। সরে যান হুজরাইন, সরে যান। এই বান্দা বন্দি কর, কয়েসের হস্তে শৃঙ্খল পরা, বন্দি কর। যা যা বান্দা, এই মুহূর্তে ওকে নিয়ে যা অন্ধকার কারাকক্ষে। ভাইজান, আজ আমি যে আপনার বন্ধু, হ্যাঁ, আমাকে যদি 2 মিনিট সময় দিন, সময় শুধু মায়ের সঙ্গে 2টি কথা বলে যাও। মা, আজ তোমার কয়েস তোমার কাছ থেকে চলে যাচ্ছে। জানো মা, আমাকে তুমি ক্ষমা করে দিও। নিয়ে যাও
না। আমি চলে যাচ্ছি মা। কয়েস, এই জীবনে ওরে বাপ, তোমার কয়েসের সঙ্গে আর কখনো দেখা হবে না, না মা। না, আমাকে তুমি আমাকে তুমি ক্ষমা করে দিও। আমাকে তুমি ক্ষমা করে দিও মা। আপনার চোখে পানি কেন দেখতে পাচ্ছি? আমি যে মা, মা, আপনি কেমন মা? কেন আমি যে মা তাতে কি কোনো সন্দেহ আছে? অবশ্যই আছে। মনে পড়ে হজরাইন বিগত 24 বছর পূর্বের ঘটনা। রাতের অন্ধকারে কে যেন গা ঢাকা দিয়ে এই দরবার কক্ষে আমার বাপজানকে হত্যা করেছিল। তা তো আপনি জানেন? হ্যাঁ ঠিক, নভেল ছিল ছোট্টটি, আমার বয়স তখন 7 বছর। কত কাকুতি মিনতি করে আপনাকে বলেছিলাম, ওগো আম্মি চান একটা বারের জন্য দয়া করুন। তখন আপনি বলেছিলেন, ওরে জিহাদ শীঘ্র করে পালিয়ে যা, পালিয়ে যা। তখন কোথায় ছিল আপনার এত মহব্বত, এত দরদ? ওরে জিহাদ, আমি যে নারী, আমি যে অসহায়, কি বা আমার করার ছিল রে? অনেক করার ছিল হুজুরাইন, অনেক ছিল। সেদিন তো দয়া করেননি, করেছিলেন করোনা। কিন্তু আমি জানি কে ওই মসনদ লবি কুত্তা রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে দরবার কক্ষে আমার বাপজানকে হত্যা করেছিল। তাই তো রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে সেই মসনদ লবি কুত্তা ওই বিরাজে জিহাদ, তাকে আমি হত্যা করতে বারবার এসে ফিরে যেতে হয়েছে। কিন্তু কেন? মায়ের প্রতিচ্ছবি যখন সামনে আসে তখন পারলাম না হুজুরাইন ওই নবাবকে হত্যা করতে। আমি চাই না আপনার পরনে সাদা তবে তুই কি চাস? আমি চাই আমার পাওনাধিকার। ওরে জিহাদ, তবে কি তোর মসনদ চাই? না, তাহলে কি চাই তোর? আমি রক্তের বদলে রক্ত চাই। তবে কি চাস তুই? তবে মনে রাখিস একটি কথা, মসনদ কাউকে সুখ দিতে পারে না। মসনদের পেছনে লুকিয়ে আছে কত করুণ কাহিনী। মসনদ কাউকে আনন্দ দিতে পারে না। মসনদ শুধু নিতে জানে। মসনদ আর কিছু চায় না। মসনদ শুধু চায় লাল টকটকে তাজা রক্ত। হুজুরাইন, আজ আমি বুঝতে পারছি এই মসনদ চাই শুধু লাল টকটকে তাজা রক্ত। তাই যদি হয়ে থাকে দৃঢ় প্রতিজ্ঞা আমার, আমি আমার বাপজান হত্যার প্রতিশোধ চাই। রক্তে রঞ্জিত করে ভাসিয়ে দেবো সাম্রাজ্য। হুজুরাইন, কেন সেই দিন পুত্র বলে আমাকে নভেলকে কোলে পিঠে করে প্রাসাদের মধ্যে আটকে রাখেননি? ধীরে ধীরে যখন নভেল বড় হলো, আমি লায়ক হয়ে উঠলাম, ফিরে এলাম দরবার কক্ষে। সেই দিন পেলাম সেনাপতি পদ, আর নভেল পেল শাহজাদার পদ। কেন তো বিভেদ, কেন তো ভাগ? ওরে জিহাদ, আমি তোকে বলছি আমার কথা শোন। বেঁচে থাকাটাই যে সবচেয়ে বড় কথা। আমি চেয়েছিলাম এই পৃথিবীর বুকে তোরা বেঁচে থাক। না, আপনি চাননি, আপনি চেয়েছিলেন আমার ধ্বংস, আমার ছোট ভাই নভেলের ধ্বংস। কিন্তু হুজুরাইন, আপনি কি পারতেন না এই প্রাসাদের মধ্যে আমাদের দুটি ভাইকে আটকে রাখতে? পারলেন না? আমাদের
আপনার স্বামী তো রাবণ, আমি রাবণ, তাই তো মেহেরবান খুদার কাছে প্রার্থনা করবেন আমি যেন নবরে মনিবের আদেশ পালন করতে পারি। আম্মা জান, আমি যেন পালন করতে পারি। যদি কখনো কোনো সময় অন্যায় করে ফেলি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন হুজুরান, আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে ক্ষমা করে দেবেন। মনে রাখবেন পিতৃ হত্যার প্রতিশোধ চাই, আমার পাওনা অধিকার ফেরত চাই, ফেরত চাই, ফেরত চাই। একই রূপ জিহাদের, জিহাদের চোখে প্রতিহিংসার আগুন। জিহাদ আগুন জ্বালিয়ে দিয়েছে, ওই আগুনে সব কিছু পুড়িয়ে ছারখার করে দেবে, কিন্তু আমাকেও থেমে থাকলে চলবে না। আমি যে কয়েসের আম্মি জান, যা কিছুর বিনিময়ে হোক আমার সন্তানকে আমি চাই, আর সে কারণে নফিলকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন। কি করব ভাইজান? শাহজাদা কয়েসকে নিয়ে গেছে ওই কারাগারে। আমার মনে বলছে ওই কারাগারে শাহজাদা কয়েসকে মেরে ফেলবে। আমার হাতে যদি একখানা অস্ত্র থাকতো তাহলে ওই কারাগার ভেঙে শাহজাদা কয়েসকে আমি তৈরি করে নিয়ে আসতাম। আম্মি জান, নেই হাতিয়ার, আজ তোমার সামনে প্রস্তুত, আর আজ এসেছে তোমার আম্মি জান এই হাতিয়ার নিয়ে। নফিল, হাতিয়ার দেওয়ার আগে তোমাকে আমি দুটো প্রশ্ন করি। আচ্ছা বলো তো বাপজান, যেদিনই তোমার আম্মি জান এই পৃথিবীতে ছিল না, তোমার আব্বা জান বিদায় নিয়েছিল, সেদিনই কি এই আম্মি জান তোমাদেরকে এতটুকু ভালোবাসা দেয়নি? দিয়েছেন আম্মি জান। আমি কি তোমাদেরকে বুকে তুলে নেইনি? দিয়েছেন আম্মি জান। আমি কি তোমাদেরকে এই হাতে এক মুঠো অন্ন তুলে দেইনি? দিয়েছেন আম্মি আর জান। যদি তাই দিয়ে থাকি, মায়ের বুকে আগুন জ্বালিয়েছো কেন? যাও এই পৃথিবী ধ্বংস করে দাও, ইবনে আজিজের ওই কারাগার ভেঙে তছনছ করে দাও, আর মায়ের বুকের আগুন নিভিয়ে দাও। আম্মি জান, আম্মি জান দিয়েছে আমাকে ন্যায়ের হাতিয়ার। এই মুহূর্তে আমি যাবো ওই ইবনে আজিজের কারাগারে, ওই কারাগার ভেঙে তছনছ করে তৈরি করব শাহজাদা কয়েসকে। আমি কি করলাম? আমি কি কোনো ভুল করেছি? আমি কি কোনো অন্যায় করেছি? না না, আমি কোনো অন্যায় করতে পারি না, আমি কোনো ভুল করতে পারি না। এই পৃথিবীর বুকে অনেক ইতিহাস আছে। মেয়েরা, নারীরা, মায়েরা তার সন্তানের জন্য অনেক কিছু করে থাকে, আর আমি যদি আমার সন্তানকে বাঁচাবার জন্য এক ভাইকে আর এক ভাইয়ের পেছনে লেলিয়ে দেই, আমার কোনো অন্যায় হবে না। ওগো বিশ্ববিধাতা, আমি যদি সন্তানের জন্য কোনো ভুল করে থাকি, কোনো অন্যায় করে থাকি, তুমি আমায় মার্জনা করে দিও, মার্জনা করে দিও, মার্জনা করে দিও।